শালা বাবু চলে আসছে সাথে হৃদয় নিয়া। ভেরি গুড শালা বাবু, খুব ফাইন কাজ করছো। কি ফাইন কাজ করছে? আমার স্পষ্ট কথা, কোন পাগল প্রকৃতির মানুষ এই বাড়িতে থাকতে পারবো না। পাগলটা বানাইছে কি আব্বা? পাগলটা তো বানাইছেন আপনারা। একটা মানুষের প্রত্যেক কাজে যদি আপনি পিক দেন, এইটা না, এইটা ভালো না, ওইটা করছো কে, এইটা করছো কে, ওইখানে যাও, কোনো ভালো ব্যবহার যদি না করেন, দিনের পর দিন মানসিকভাবে টর্চার করেন একটা মানুষকে, ওই মানুষ একটা বাড়ির মধ্যে সুস্থ থাকতে পারে না। ও তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে গা। ও পাগল হয় নাই, তবে মানসিক অবস্থা খারাপ। তবে পাগল হওয়ার সম্ভাবনা ছিল যদি এখানে থাকতো। কি কইতে চাস তুই? আমি বলতে চাইতেছি রীতা পাগল হয় নাই, ওর মাথায় একটু সমস্যা হয়েছে। আমি উপজেলা ডাক্তারের সাথে কথা বলছি, দিনের পর দিন ওর সাথে মানসিক টর্চারের জন্য ওর এই অবস্থা হয়েছে। এইভাবে মানসিক টর্চার করলে ও পাগল হয়ে যেত, হওয়াটাই স্বাভাবিক ছিল। আপনারা যা শুরু করছিলেন, এখন ওর সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি, ও সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। এখন আশা করি সবাই মিলে ওর সাথে ভালো ব্যবহার করবেন। যদি ওরা সুস্থতা চান, আমি চাই আপনারা এটা করেন। লাইলার আব্বা তাকদির কিন্তু ঠিক কথাই কইছে, ভুল তো কিছু করে না। ও, এখন সব দোষ আমার না? তোমার কোনো দোষ নাই। আর আমি যা কিছু করছি তোমার কথা মতোই তো করছি। তুমি তোমার বোনের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে চাইছিলা, সেটা দিতে পারো নাই। এখন যাতে এই সহজ সরল মেয়েটার উপর আমরা এরকম অত্যাচার করলে ওই বাড়ি ছেড়ে চলে যায়, তখন তার সঙ্গে তুমি বিয়ে দিবা, এটা তো তোমার চিন্তা ভাবনা ছিল না? মা, তুমি এই কাজটা করতে পারলা? আমি তো জীবনে কোনোদিন ভাবি নাই তুমি এটা করলা। আমি তো ভাবছি বাবা এই ধরনের কাজ করতেছে, আর তুমি বুঝি তারা থামানোর জন্য চেষ্টা করতেছো। তুমি একটু ভাইবা দেও তো, এই যে তোমার মেয়ে, তার সাথে যদি তার শ্বশুর বাড়ির লোকজন এরকম করে, তোমার কেমন লাগবো? তোমার মেয়ের কেমন লাগবে? আমাকে কেমন লাগবো? আমার কিছু বলার নাই, তোমারে কিচ্ছু বলার নাই। তুমি নিজেই ভাইবো তুমি যেটা করছো ঠিক করছো কিনা।